অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বাপ্পি। আজকের টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। আমরা যারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখছি, সি, সি প্লাস প্লাস, জাভা, ওখানে আমাদের ভেরিয়েবলের কিছু টাইপ ছিল, ডাটা টাইপ, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, ওগুলি ছিল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদেরকে এই সমস্যাটা পোহাতে হবে না, কোনো ডাটা টাইপ নাই। কিন্তু আমাদের একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, ওই ভেরিয়েবলের সাইজটা বলে দিতে হবে। ধরেন আমরা ডিক্লেয়ার করলাম 10টা কি সাইজের, কত বিটের বা কত বাইটের, এটা বলে দিতে হবে। এটা কি কাজ? আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটার অনেক ধরনের সাইজ থাকতে পারে। 8 বাইট হইতে পারে, 16 বাইট হইতে পারে, 16 বিট হইতে পারে, 8 বিট হইতে পারে, 32 বিট হইতে পারে, 64 বিট হইতে পারে, 80 বিটও হইতে পারে। তো আমাদেরকে বলে দিতে হবে সেটা কত বিটের, ইন্টিজার কিনা, ক্যারেক্টার কিনা, ফ্লোট কিনা, ওগুলি কিছু বলে দিতে হবে না। এটাই সুবিধা। আর অসুবিধা নাই। অসুবিধা বলতে আপনাদেরকে বলে দিতে হবে সাইজ কত সাইজে ভেরিয়েবলটা আপনি রাখতে চাইছেন। তো দুই ধরনের ভেরিয়েবল আছে, ডিরেক্টিভ অ্যাড্রেসিং আর একটা ইনডিরেক্টিভ অ্যাড্রেসিং। তো আমরা যদি এখানে দেখি যে নেম, এখানে ডিবি ফর ডিফাইন বাইট, এক্সাম্পল ওয়াই, আমরা একক সংখ্যার যদি কোনো কিছু নেই তো এটা ডিফাইন বাইটে রাখবো। এটার 8 বিট সমান সমান 1 বাইট। তারপর ডিফাইন ওয়ার্ড, ডিডব্লিউ 1 2 3 4 5, অনেক, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বড়, ডিবি হচ্ছে বড়, এটা 16 বিট সমান 2 বাইট। ডিডব্লিউ ডিফাইন ডাবল ওয়ার্ড, যদি আমরা কোনো দশমিক নিয়ে কাজ করতে চাই, আমাদেরকে অবশ্যই ডিটিতে রাখতে হবে। এটা 32 বিট জায়গা দখল করে মেমোরিতে, 4 বাইট। ডিকিউ ডিফাইন কোয়াড ওয়ার্ড, আমাদের এইটার চেয়ে যদি বড় হয়, মানে ডিডির চেয়ে বড়, ডিডব্লিউ চেয়ে বড়, আমরা যদি দশমিক ইউজ করি তাহলে অবশ্যই আমরা ডিডি ইউজ করব। আর ডিডব্লিউ ইউজ করব যদি আরেকটু ছোট হয়, 16 বিটের হয়। আর ডিকিউটা ইউজ করব যদি ডিডব্লিউ চেয়ে বড় হয়, তখন আমরা ডিকিউ ইউজ করব। এটা 64 বিট সমান 8 বাইট। ডিটি ডিফাইন 10 বাইট, এটার চেয়ে বড়, এটা 80 বিট সমান 10 বাইট। তারপরে আমরা দেখব ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তো ধরেন আমরা একটা মেসেজ ডিক্লেয়ার করলাম হ্যালো। এখন আমরা হ্যালো ডিক্লেয়ার করার পরে সেটা একটা লোকেশন নেবে, মেমোরিতে একটা জায়গা নেবে যে হ্যালো শব্দটা কোথায় থাকবে। এখন আমরা যদি হ্যালো লিখি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য মেমোরিতে আলাদা 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 জায়গা নিয়ে রাখবে, অনেকটা স্ট্যাকের মতো। স্ট্যাক যারা না বুঝেন তাদেরকে বলি যে স্ট্যাক হচ্ছে একটা মেমোরির লোকেশন, সিরিয়াল ওয়াইজ থাকে, সবকিছু একটার পর একটা এরকম থাকে। এটা রিভার্স হইতে পারে, আবার সোজাসুজি হইতে পারে। তো যারা ডাটা স্ট্রাকচার করছে তারা অবশ্যই স্ট্যাক বুঝেন। তো স্ট্যাক এখন আপাতত এত না বুঝলেও চলবে, মোটামুটি একটা ধারণা নিয়ে রাখেন। তো আমরা যদি হ্যালো লিখি, হ্যালোর যে এইচ আছে সেটার জন্য মেমোরিতে ধরেন একটা লোকেশন নিল 1024, এর জন্য ঠিক পরবর্তী লোকেশনটা নেবে 1025, তারপরে এল এর জন্য 1026, আবার এল এর জন্য 1027, ওর জন্য 1028, আবার ওর জন্য 1029। আরো যদি কিছু লিখি সেটাও সিরিয়াল ওয়াইজ থাকবে। এটা স্ট্যাকের কাজ আসলে। তো এখন ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কি করে? ইনডাইরেক্ট অ্যাড্রেসিং হচ্ছে আমরা একটা লোকেশন অ্যাড্রেসটা একটা রেজিস্টারে সেভ করে রাখবো, যে এই লোকেশন অ্যাড্রেসটা, যে এইচ এর যে লোকেশন অ্যাড্রেস 1024, ওইটা একটা রেজিস্টারে সেভ করে রাখবো, বিএক্স রেজিস্টার। ওই রেজিস্টার ইউজ করে, ধরেন বিএক্স রেজিস্টারটা ইউজ করে আবার ওই লোকেশনের যে ভ্যালুগুলি আছে, বিএক্স রেজিস্টারটা ইউজ করে ওই লোকেশনের ভ্যালু কি এইচ, ওইটাকে আমরা অ্যাক্সেস করব। মানে ধরেন আমরা যে অ্যাড্রেস লোকেশন 1024, এইচ এর অ্যাড্রেস লোকেশন 1024, এটা বিএক্স রেজিস্টারে সেভ করে রাখবো, এবং এই বিএক্স রেজিস্টারটা ইউজ করে ওই লোকেশনের, মানে 1024 লোকেশনের যে ভ্যালু এইচ, সেটাকে অ্যাক্সেস করতে পারবো।
তো আমি আগের টিউটোরিয়ালে বলছিলাম যে বিএক্স রেজিস্টার সম্পর্কে পরবর্তীতে কথাবার্তা বলবো। তো এটাই আসলে বিএক্স রেজিস্টারের কাজ। একটা ভ্যালুকে অ্যাড্রেসের মধ্যে রেখে ওটার লোকেশন স্টোর করে রেজিস্টারে, এবং ওই রেজিস্টারটা ইউজ করে ওই লোকেশনের ভ্যালুকে অ্যাক্সেস করা। তো ইউজ দ্য বিএক্স রেজিস্টার ফর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ফরম্যাট ইনস্ট্রাকশন আছে। আপনারা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড করতে যাবেন, কোডের কিছু ইনস্ট্রাকশন বা ফরম্যাট আছে। প্রথমে লিখতে হবে লেভেল, তারপর অপারেশন। লেভেল মানে কত, এটা লেভেল তেমন পরে যখন কোড করবো তখন আপনারা লেভেল বুঝবেন। অপারেশন, আমরা কি করতেছি, অ্যাড করতেছি নাকি সাব করতেছি নাকি মাল্টিপ্লাই করতেছি নাকি ডিভিশন করতেছি না কম্পেয়ার করতেছি, এগুলোর বলে অপারেশন। অপারেন্টস মানে কার কার উপরে এই অপারেশনটা চলতেছে, আপনি যে অপারেশনটা করতেছেন সেটা কার কার উপর চলতেছে অপারেশনটা। তারপরে কমান্ড সেক্টর। এখন একটা কোড লেখার সময় যে এই চারটাই যে কাজ করতে হবে এটা খুব নেসেসারি না। অনেক সময় চারটা কাজ করে না, তিনটা কাজ করে, দুইটা কাজ করে, একটাও কাজ করে। তো অপারেশনটা সবসময় লাগে। অপারেশন ফিল্ডস ইজ অলওয়েজ নেসেসারি। আপনাকে অবশ্যই অপারেশনের কাজ করতে হবে। প্রত্যেকটা লাইনেই কোডের অপারেশন লাগতে হবে। Operands fields may or may not require depending on operation field. Operands অনেক সময় নাও লাগতে পারে। আমাদের অপারেশন যদি এমন হয় যে এখানে অপারেন্টস লাগবে না, তো লাগবে না, কোনো সমস্যা নাই। আর আমরা যখন কমান্ডস করার দরকার হবে, আমরা যারা সি প্লাস প্লাস করছি ব্যাকস্ল্যাশ এন দিয়ে করছি, ব্যাকস্ল্যাশ দিয়ে করছি, তো এখানে আমরা কমান্ডস এর জন্য সেমিকোলন ইউজ করব। তো আমরা যদি দেখি এখানে অ্যাড x 25 মানে 25টাকে আমরা x রেজিস্টারে রাখছি, রেখে এটাকে যোগ করছি, অ্যাড করছি। 25টা হলো 25টাকে আমরা x রেজিস্টারে রাখছি, রেখে এটাকে আমরা অ্যাড করছি। তার মানে অ্যাড হচ্ছে অপারেশন, x এবং 25 হচ্ছে অপারেন্টস। এর মধ্যে x হলো একটা রেজিস্টার, 25 একটা সংখ্যা। এখানে কয়টা অপারেশন আছে? একটা অপারেশন আছে এবং দুইটা অপারেন্টস আছে, 25 এবং x, এবং দুইটা অপারেন্টসের মধ্যে আমাদেরকে অবশ্যই কমা দিতে হবে, কমা দিয়ে দিতে হবে। তো অ্যাড হচ্ছে অপারেশন, x অপারেন্টস, 25 অপারেন্টস। এখন যদি আমরা দেখি লেভেল 1 cmp মিন্স কম্পেয়ার cx bx, দুইটা অপারেন্টসের মধ্যে আমরা কমা দিলাম। এখানে কি করা হইতেছে? bx উইথ cx কম্পেয়ার করা হইতেছে, bx কে cx এর সাথে কম্পেয়ার করা হইতেছে। এখানে সবগুলি ফিল্ডই আছে আমাদের, যে এখানে ফিল্ড দেখানো হয়েছে লেভেল, অপারেশন, অপারেন্টস, কমেন্টস। এখানে কমেন্টস দিয়ে বলা হয়েছে কম্পেয়ার bx উইথ cx। এখানে লেভেল আছে, অপারেশন, অপারেন্টস, দুইটা অপারেন্টসের মধ্যে কমা। এখানে যদি add x 25 কে x এর সাথে অ্যাড করা হইতেছে, এখানে অ্যাড একটা অপারেশন, এখানে দুইটা অপারেন্টস আছে, এখানে কিন্তু কোনো কমেন্টস নাই। তারপর ইনক্রিমেন্ট bx, আমরা bx কে ইনক্রিমেন্ট করে দিলাম, inc ফর ইনক্রিমেন্ট। তো এখানে শুধু মাত্র কি আছে? একটা অপারেশন, একটা অপারেন্টস আছে, ইনক্রিমেন্ট অপারেশন, bx অপারেন্ট। আর এটি এখানে শুধুমাত্র অপারেশন ফিল্ড আছে, রিটার্ন এখানে শুধুমাত্র অপারেশন ফিল্ড আছে, আর কিছু নাই, কমেন্টসও নাই, অপারেন্টসও নাই, লেভেলও নাই। আর এখানে শুধু কমেন্টস আছে, কমেন্টস হোয়াট এভার ইউ উইশ, যেখানে আপনি ইচ্ছা সেখানে কমেন্টস ইউজ করতে পারেন, সেখানে শুধু কমেন্টস ফিল্ড আছে। সো আশা করি আপনারা ভেরিয়েবল সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, আপনারা কমেন্টস করতে পারেন, অথবা bapinur.wordpress.com, এখানে আমার কিছু ব্লগে লেখা আছে, আপনারা ওইখান থেকে ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারেন, অথবা ওইখানে আপনারা কমেন্টসে আপনাদের সমস্যা বা না বুঝতে পারলে জানাতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।